আপনি এই ভিডিওটি দেখছেন এই কয়েক সেকেন্ডে হয়তো পৃথিবী থেকে হাজারো মুরগি হারিয়ে গিয়েছে। আপনি প্রতিদিনই দেখেন, কখনো প্লেটে, কখনো হোটেলে, কখনো আবার ঘরের রান্নায়। কিন্তু জানেন কি যে প্রাণীটাকে আমরা সবাই এত সহজে খেয়ে ফেলি? আমাদের পছন্দের খাবারের লিস্টে থাকা এই মাংস পৃথিবীর সবচেয়ে বেশি হত্যা হওয়া প্রাণী মুরগি। প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন পৃথিবীতে প্রায় 20 থেকে 25 কোটি মুরগি মারা হয়। মানে আপনি এই ভিডিওটা দেখছেন এই কয়েক সেকেন্ডে হয়তো পৃথিবী থেকে হাজারো মুরগি হারিয়ে গিয়েছে। এখন আমরা যে প্রাণীটাকে শুধুমাত্র মাংসের চাহিদা মেটাতে ইউজ করি, তার জীবন এক সময় এরকম ছিল না। আজ আমরা যেটাকে সাধারণ মুরগি বলি, সেটার পূর্বপুরুষ ছিল রেড জঙ্গল ফাউল নামের এক বন্য পাখি। এরা প্রথম দেখা গিয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ার, বিশেষ করে থাইল্যান্ড, মিয়ানমার আর ভারতের জঙ্গলে। প্রথমের দিকের মানুষ মুরগি খেত না। প্রথমের দিকের মানুষ মুরগি পোষ মানিয়েছিল লড়াই করার জন্য, খাবারের জন্য নয়। কুক ফাইটিং নামের মুরগির যুদ্ধ ছিল তখনকার রাজা মহারাজাদের বিনোদন। মুরগি পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যা বৈশিষ্ট্য প্রাণী। বর্তমান পৃথিবীতে মানুষের চেয়ে প্রায় 3 গুণ বেশি মুরগি আছে, প্রায় 33 বিলিয়ন, মানে 3,300 কোটি মুরগি বেঁচে আছে এখন বর্তমান পৃথিবীতে। গল্পটা শুরু হয় 1948 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকায়। তখন আমেরিকায় একটাই বড় সমস্যা ছিল, খাবারের ঘাটতি। তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ঘোষণা দিল, মানুষকে সস্তায়, দ্রুত আর বেশি পরিমাণ মাংস দিতে হবে। কিন্তু গরু বা ছাগল, সেগুলো বড় হতে অনেক সময় লাগতো। তখন বিজ্ঞানীরা তাকালেন এক ছোট্ট প্রাণীর দিকে, সেই প্রাণী হচ্ছে মুরগি। কিন্তু সমস্যা একটাই, তখনকার মুরগি ছিল ন্যাচারাল ব্রিড, মানে প্রকৃতির সৃষ্টি। তাদের ওজন হতো 1 কেজি পর্যন্ত এবং বড় হতে সময় লাগতো 4 থেকে 5 মাস। বিজ্ঞানীরা প্রায় 200টিরও বেশি প্রজাতির মুরগি নিয়ে কাজ শুরু করেন। কর্নিশ চিকেন, ভারী শরীর, শক্ত পেশি; নিউ হ্যাম্পশায়ার রেড, দ্রুত বেড়ে ওঠা ও মাংস ফসল; হোয়াইট প্লেমাউথ রক, রোগ প্রতিরোধী ও শান্ত স্বভাবের মুরগি। তাদের মধ্যে সবচেয়ে বেশি মনোযোগ ছিল এই 3 প্রজাতির মুরগির উপর। এই 3টি প্রজাতির ডিএনএ এবং ব্রিড ক্রসিং করে তৈরি করা হয় এক নতুন প্রজাতির মুরগি, যার নাম দেওয়া হয় ব্রয়লার মুরগি, অর্থাৎ মাংস উৎপাদনের জন্য বিশেষভাবে জন্মানো মুরগি। এরপর বাজারে আসলো মানুষের তৈরি করা এক আধুনিক প্রযুক্তি, ইনকুবেটর। এদের জন্ম হয় ইনকুবেটরে, কোনো মা মুরগির ছোঁয়া ছাড়াই, যেখানে প্রতিদিন হাজার হাজার বাচ্চা মুরগির জন্ম হয়, যাদের চোখ খোলার আগেই নির্ধারণ হয়ে যায় তাদের পুরো জীবনের সময়সূচি, মাত্র 45 দিন। যেখানে একসময় প্রকৃতি মুরগির গড় আয়ু ছিল 8 থেকে 10 বছর। আমরা যে মুরগির মাংস খাই, সেটা আসলে প্রকৃতির তৈরি নয়, সেটা মানুষের তৈরি করা প্রাণী। এই মুরগি উড়তে পারে না, ডিম দিতে পারে না, এমনকি দাঁড়িয়ে থাকতেও কষ্ট পায়, কারণ এদের শরীর এত দ্রুত বড় হয় যে তাদের শরীরের হাড় তা সইতেই পারে না। তবুও মানুষ আজ খুশি, কারণ এত কম দামে মাংস পাওয়া যায়। 1960-এর দশকে এই পদ্ধতি ছড়িয়ে পড়ে পুরা বিশ্বে, ইউরোপ, এশিয়া, এরপর বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানেও। আজ পৃথিবীতে মোট মুরগির 90%-এরও বেশি এই ফ্যাক্টরি জন্মকৃত মুরগি।